আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু পালং ডাল। পুষ্টিগুণ সমৃদ্ধ পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল। শীতের মৌসুমে সব জায়গায় পালং শাক পাওয়া যায়, চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু পালং ডাল। ডাল তৈরির আগে জেনে নিচ্ছি পালং শাকের কিছু পুষ্টিগুণ। পুষ্টিগুণ সমৃদ্ধ পালং শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, এছাড়াও রয়েছে ভিটামিন ই, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে। এখন তৈরি করে নিব পুষ্টিগুণ সমৃদ্ধ মজাদার পালং ডাল। ডাল তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি মসুর ডাল হাফ কাপ পরিমাণ। অ্যাড করছি পানি। ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ডাল খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখন অ্যাড করছি পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। অ্যাড করছি কিছু কাঁচামরিচ, সামান্য রসুন, লবণ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। অ্যাড করছি সামান্য হলুদ গুঁড়ো। তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হলে অ্যাড করছি পানি 1.5 কাপ পরিমাণ। এখন প্যানে মাখিয়ে রাখা ডাল ঢেলে নিচ্ছি। ডাল দেওয়া হলে চুলার ফ্লেম অন করে মিডিয়াম আঁচে ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নেব। ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন ডাল ঘুটনি দিয়ে সামান্য খুঁটে ডাল খুব ভালোভাবে ভেঙে দিচ্ছি। এতে করে ডাল একদম মসৃণ হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ডাল জাল করে নেব আরো 5 মিনিট। এই পর্যায়ে ডাল পাশের চুলায় রেখে শাক রেডি করে নেব। এখন অন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। অ্যাড করছি সামান্য লবণ। যেহেতু ডালে লবণ দেওয়া হয়েছে তাই এই পর্যায়ে বেশি লবণ অ্যাড করতে যাবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে শাক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি সিদ্ধ করব না, 2-3 মিনিট হলে শাক কালার চেঞ্জ হবার আগে চুলা থেকে নামিয়ে ছেঁকে পাশে রেখে দিচ্ছি। এবার অ্যাড করছি সামান্য তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, সামান্য কাঁচামরিচ আর সামান্য রসুন কুচি। 1 মিনিট নেড়ে ভেজে নিব। অ্যাড করছি শাক। 2-3 মিনিট অনবরত নেড়ে ভেজে নেব। শাক ভাজা হলে আগে থেকে তৈরি করে রাখা ডালে অ্যাড করছি। শাক দেওয়া হয়েছে। এখন হালকা মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করব 2-3 মিনিট। সুস্বাদু পালং ডাল তৈরি। এখন বাগার দিয়ে নেব। প্যানে অ্যাড করছি তেল। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিয়ে অ্যাড করছি রসুন কুচি। অনবরত নেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। অ্যাড করছি সামান্য 5 ফোড়ন। 1 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করছি ডাল। ডাল দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করতে পারেন সুস্বাদু পালং ডাল। তৈরি হয়ে গেল মজাদার পালং ডাল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো জানাবেন কমেন্টে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।